আসসালামু আলাইকুম। নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে বিশেষ বিশ্লেষণে থাকছে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে মব উস্কে দিচ্ছে কারা। ওসমান হাদির মৃত্যু ঘিরে যে আন্দোলন শুরু হয়েছিল তা কিভাবে সহিংসতায় রূপ নিল, এই প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতে আন্দোলন ছিল শোক ও ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ, কিন্তু অল্প সময়ের ইউটিউবার ইলিয়াস পিনাকি ও মোস্তাফিজের উস্কানিতে পরিস্থিতি বদলে যায়। প্রত্যক্ষদর্শী ও বিশ্লেষকদের মতে আন্দোলনের ভেতরে ও বাইরে থেকে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে উস্কানি দেয়। গুজব, উত্তেজনামূলক বক্তব্য এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ঠিক করে হামলার ফলেই গণমাধ্যম কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এতে মূল আন্দোলনের বার্তাই আড়ালে পড়ে যায়। শহীদ হাদির মৃত্যু সংবাদের 1 ঘন্টার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টারে হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ধারণা করা হয় উগ্রবাদী একটি মহল সুপরিকল্পিতভাবে হাদির মৃত্যুর সংবাদকে পুঁজি করে এই দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। পরিবার ও ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী হাদির স্বপ্ন ছিল গঠনমূলক সামাজিক ও রাজনৈতিক লড়াই। আগুন, সন্ত্রাস বা ধ্বংস তার পথ ছিল না। যারা সহিংসতায় জড়াচ্ছে তারা হাদির আদর্শের প্রতিনিধিত্ব করে না। এনসিপির নেতারা সহিংসতা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আজ বিএনপি মহাসচিবও সংযমের আহ্বান জানিয়ে বলেছেন, সহিংসতা কোনো সমাধান নয়। গতকালের ভাষণে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা এবং গুজব উস্কানি এড়িয়ে চলার উপর জোর দেন। আজ লাশ আসার দিনে সবচেয়ে জরুরি হলো মর্যাদা ও শান্তি বজায় রাখা। বিশ্লেষকদের মতে দ্রুত বিশ্বাসযোগ্য তদন্ত, রাজনৈতিক ঐক্য এবং উস্কানিদাতাদের বয়কট না করলে সংকট গভীর হবে। সামনে নির্বাচন, সহিংসতা নয়, শান্ত পরিবেশই এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন। হাদির জন্য বিভাজন নয়, ঐক্য চাই। এই ছিল আজকের ট্রেন্ডিং বাজ। আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।